২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। ৬টা রাশির জাতক-জাতিকাদের কি হতে চলেছে, কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে ভাগ্যের পরিবর্তন ঘটবে। অবশ্যই পজিটিভ নিয়েই আলোচনা করব। বেছে বার করা ৬টি রাশির এই ফেব্রুয়ারি মাসে কোন কোন দিক থেকে সফলতা, সেই আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এই ৬ রাশির মধ্যে যদি আপনার রাশি থাকে, অবশ্যই বলব অ্যালার্ট থাকবেন, চোখ কান খোলা রাখবেন। এই ঘটনাগুলো আপনার জীবনে কিন্তু ঘটবে। আমি একেকটা রাশি ধরে তো অবশ্যই আলোচনা করব। তবে যে ৬টা রাশির অতি শুভ ফেব্রুয়ারি মাস, তাদের নিয়েই আমি আলোচনা করব। তারপর আপনারা আপনাদের প্রত্যেকের রাশি ধরে আমি করব, আপনারা জানতে পারবেন। ফলো রাখলে এই চ্যানেলটা সবটাই বুঝতে পারবেন। আপনার মেষ থেকে মিন যে রাশিই হোক না কেন, ফেব্রুয়ারি মাস আপনার কেমন যাবে আমি অবশ্যই বলে বোঝানোর চেষ্টা করব আলোচনার মাধ্যমে। তাহলে এই যে মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল, এগুলো কিন্তু সম্পূর্ণ আলোচনা করা হয় গ্রহের গোচরের উপরে নির্ভর করে। তাহলে এই আ ফেব্রুয়ারি মাস কেমন যাবে যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের জানতে হবে ফেব্রুয়ারি মাসের গ্রহের গোচরও কি অবস্থায় আছে, কোন কোন দিক থেকে ভালো ফল দেবে, সবটাই আপনিও বুঝতে পারবেন। তাহলে আমরা আগে দেখে নেব এই ফেব্রুয়ারি মাসে গ্রহের অবস্থান কোথায়, কিভাবে থাকছে। অবশ্যই আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তাহলে যদি আমরা ১ম এই দেখি, তাহলে দেখব যে অ্যা ৩ ফেব্রুয়ারি, এই ৩ ফেব্রুয়ারি বুধ কিন্তু যাবে মকর রাশিতে। আবার শুক্র কিন্তু ৬ ফেব্রুয়ারি যাবে কুম্ভ রাশিতে। আর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে থাকবে মিথুন রাশিতেই। কেতু থাকবে সিংহ রাশিতে আর রবি থাকবে মকর রাশিতে। আর ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পরে কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এবং মঙ্গল গ্রহ ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে মকর রাশিতে। আর ২৩শে ফেব্রুয়ারি চলে আসবে কুম্ভ রাশিতে এই মঙ্গল গ্রহই। এরপর এই গ্রহের অবস্থান কোন কোন দিক থেকে শুভ ফল দেবে, কোন কোন দিক থেকে আপনার একটু পিছুটান, সবটাই কিন্তু আমি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। কারণ সবসময় গ্রহ ভালো ফল দিলে নেগেটিভ ফল দেবে না, সেটা কিন্তু হয় না। নেগেটিভ এবং পজিটিভ দুটো ফলই আমরা পেয়ে থাকি। যেকোনো কিছুর দুটো দিক কিন্তু হয়। নেগেটিভ, পজিটিভ আমাদের মেনে চলতেই হবে। আর আমি আজ শুধু পজিটিভ নিয়েই আলোচনা করব। বেছে নিয়েছি ৬টা রাশির জাতক-জাতিকাদের সম্পর্কে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, নানাভাবে নানা জায়গায় গিয়ে ঠকেছেন, কোথাও আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেননি বা সঠিক কোনো লোক বা কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক খুঁজে পাননি, আপনার সমাধানের হওয়ার মতন রাস্তা আপনি এখনো খুঁজে পাননি, সেক্ষেত্রে বলব একবার হলেও যোগাযোগ করতে পারেন। দুভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। একটা হচ্ছে আপনি আপনার বাড়িতে বসে, একটা সরাসরি। সরাসরি ২ জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আর আপনি বাড়িতে বসেও অনলাইন চেম্বারেও দেখাতে পারেন। সরাসরি যদি আসতে চান, আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি সপ্তাহে ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। তারাপীঠ আমি থাকছি এই ২৪ তারিখ, সময় আর নেই। যদি মনে হয় আপনি প্রোগ্রামটা দেখছেন, নামটা লিখে দিতে পারেন। আর এই আমার মন্দির যে ১০ মহাবিদ্যা কালীবাড়ি, যেখানে আমি ৩ দিন থাকছি সোম, মঙ্গল, বুধ, সেখানেও আপনি নামটা লিখে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। যদি মনে হয় না আমি সম্ভব না, আমি অনেক দূরে থাকি, সেক্ষেত্রে অনলাইন চেম্বারও দেখাতে পারেন। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন থাকছে। এই ৩ দিনের মধ্যে আপনি অবশ্যই আগে থেকে নাম লিখে চলে আসতে পারেন। এছাড়াও আপনার পথনির্দেশ আমি বলে রাখি, এই ৩ দিনের মধ্যে আসলে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এছাড়া যেকোনো দিন আসলেই মন্দির দর্শন করতে পারবেন। আমার মন্দির দর্শনেও আপনার ভাগ্য বদলাবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এখানে মায়ের ১০ টা রূপ দেখতে পাবেন, মা মনসাকে দেখতে পাবেন, বড় কৃষ্ণকালী মা আছেন এবং বাবা ভোলেনাথ আছেন। এছাড়াও আপনি অনেক কিছু দেখতে পারবেন আমার মন্দিরে আসলে। আমার সাথে সাক্ষাৎ করতে আসলে সোম, মঙ্গল, বুধ, এছাড়া প্রত্যেকটা দিন আপনি মন্দির দর্শনেও আসতে পারেন। এবার যে বিষয়টা নিয়ে বলব, এই যে আপনার প্রয়োজন থাকলে আপনি যোগাযোগ করতে পারেন, আসতে পারেন। অনলাইন বা অফলাইন, যদি আপনার ইচ্ছা থাকে দুটোতেই আপনি কিন্তু লাইন পাবেন এবং
হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনি ভয়েস বা লিখেও জানাতে পারেন। যদি আপনার প্রয়োজন থাকে তাহলে আপনি কোনো না কোনোভাবে অবশ্যই সাক্ষাৎ করতে পারবেন। দূরে থেকে বা কাছে। সব রকম ব্যবস্থা কিন্তু থাকছে। তাই আমি একটা কথাই বলব, যদি প্রয়োজন থাকে যোগাযোগ করবেন, প্রয়োজন না থাকলে যোগাযোগ করবেন না। তাতে আপনারই ভালো। তাহলে আসুন এই যে ৬ টা রাশিকে নিয়ে আলোচনা করছি ফেব্রুয়ারি মাস কেমন যাবে, কোন, কোন দিক থেকে ভালো যাবে সেই আলোচনাগুলো করি এবং বোঝানোর চেষ্টা করি। সবার আগে জানতে হবে এই ফেব্রুয়ারি মাস আজকের আলোচনা পজিটিভ নিয়ে, তাই পজিটিভ কতটা আপনার জন্য কাজ করবে, পজিটিভ দিকগুলো আপনি যেভাবে আপনার জীবনে এপ্লাই করবেন, সেইভাবেই কিন্তু সফলতা পাবেন। দেখুন প্রথমত এই ৬ রাশির আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। আপনার নানারকম দুশ্চিন্তা, টেনশন কাটবে এবং ঋণ ধার থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। নতুন করে আপনার এর মধ্যে ঋণ ধার হবে না এই মাসে। এটা কিন্তু আমি বলতেই পারি। এছাড়াও এই ফেব্রুয়ারি মাসে আপনি একটা নতুন গাড়ি নিতে চাইছেন, আপনি নিতে পারবেন। আপনি বাড়িতে হাত দেবেন। এই মাসে ভাবছেন আপনি হাত দিতে পারবেন। কারণ আপনার অবশ্যই কোনো না কোনো দিক থেকে শুভ কোনো খবর বা শুভ কিছু আপনার জীবনে ঘটতে চলেছে, যার ফলে আমি এই আলোচনা করছি। তাই আপনি চাইলেই আপনার জীবনকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন। আপনি চাইলেই আপনার ভাগ্য আপনার হাতের মুঠোয় আনতে পারবেন। আর আমার আলোচনা বা কথা বলার একটাই উদ্দেশ্য আপনাদেরকে অ্যালার্ট করা। তাই অ্যালার্ট থাকলে পরে আপনি কিন্তু সবটাই মিলিয়ে নিতে পারবেন। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। এই ফেব্রুয়ারি মাসে যে ৬ টা রাশির জাতক-জাতিকাদের এ সময় ভালো চলবে, আর্থিক উন্নতি হবে এবং সমস্ত দিক থেকে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন, সবটাই বুঝতে পারবেন। তাহলে আসুন ১ম যে এই ৬ টা রাশির মধ্যে ১ম যে রাশি সেটা হচ্ছে বৃষরাশি। বৃষরাশির জাতক-জাতিকাদের কিন্তু ফেব্রুয়ারি মাস যথেষ্ট পজিটিভ যাবে, ভালো যাবে। নানাভাবে আর্থিক উন্নতি হবে, স্বাস্থ্য ভালো থাকবে, নানাভাবে আপনি কিন্তু সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। ইনকাম বৃদ্ধি পাবে। ইনকাম বৃদ্ধি পেলেই প্রিয় হয়ে যাওয়া সম্ভব। তাই আমি এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। অ্যালার্ট করলে আপনারা অ্যালার্ট হলে সেক্ষেত্রে কিন্তু সফলতা বা সাকসেস আপনি পেতে পারেন। তাই আমি শুধু বলব বৃষরাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ সময় থাকছে। অবশ্যই সেখানে সময় এবং পরিশ্রম এই ফেব্রুয়ারি মাস করতে হবে। নিজেকে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। এর ফলস্বরূপ অবশ্যই আপনার জীবনে পরিবর্তন ঘটবে। ২ নম্বর যে রাশির কথা বলব কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময়, ভালো সময় এবং নানাভাবে আপনার কাছেও কিন্তু শুভ, শুভ কোনো খবর আসতে পারে। তাই অ্যালার্ট করাটাই হচ্ছে আমার কাজ। অ্যালার্ট হলে পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার করণীয় কি। সঠিকভাবে যদি আপনি আপনার মতো করে চলতে পারেন, তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনি অনেক কিছু করতে পারবেন। সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। এরপর ৩ নাম্বার সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদেরও ফেব্রুয়ারি মাস যথেষ্ট ভালো থাকবে। ডাক্তারি দিক থেকে আপনার একটু সমস্যা দেখা দেবে। স্বাস্থ্য খারাপ কিছুটা থাকবে। অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো ব্যবসায় সফলতা, আর্থিক উন্নতি অবশ্যই থাকবে সিংহ রাশির জাতক-জাতিকাদের ফেব্রুয়ারি মাস। শুধু স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে, শরীরের যত্ন কিন্তু আপনাকে নিতেই হবে। তাহলেই কিন্তু আপনি সম্পূর্ণভাবে সেফ থাকতে পারবেন। তুলা রাশি, তুলা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো থাকছে সময়। এই তুলা রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন, অনেক কিছু আপনি বুঝতে পারবেন। এরপর অবশ্যই আমি বলব আ মকর রাশির জাতক-জাতিকাদের। এই মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। নানাভাবে আপনার কাছে কিন্তু সুযোগ সুবিধাও আসবে। কারণ আ এই মাস ফেব্রুয়ারি মাস যথেষ্ট ভালো সময়। এই ভালো সময় সর্বদাই ভালো কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে বেনিফিট 100% পাওয়া যায়। আর যদি আপনারা এই আলোচনা থেকে নিজেকে আ সম্পূর্ণভাবে তৈরি করতে পারেন, নিজেকে সম্পূর্ণভাবে যদি আ তৈরি করে সেইভাবে নিজেকে ব্যবহার করতে পারেন, সেখানে কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট পেতে পারেন। কারণ আপনার জন্য অবশ্যই এই মাসটি ভীষণ শুভ। শুভ আছে বলেই আমি আলোচনা করছি। শুভ না থাকলে তো আর আলোচনা করতাম না। তাই অ্যালার্ট করাটাই হচ্ছে আমার কাজ।
সর্বশেষ ৬ নাম্বার যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও তো দারুণ সময়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব অবশ্যই আপনার সময়টা অত্যন্ত পজিটিভ। আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবেন। নানাভাবে আর্থিক উন্নতি হবে এবং নানাভাবে আপনার মনের আশা পূরণ হবে। সেটা হতে পারে অন্য কিছু, তবে অবশ্যই হবে। আর যদি আপনি মনে করেন যা বলছে, যা আমার করার করব, সেক্ষেত্রে কিন্তু কতটা আপনার সাথে মিলবে এই বিষয়টা কিন্তু ভাবার আছে। তাহলে আসুন যে ৬ টা রাশিকে নিয়ে আলোচনা করলাম সেই ৬ টা রাশির আমি আবারও রিপিট করছি। বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি ২০২৬ সাল ফেব্রুয়ারি মাস এই ৬ টা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয়টাই আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আপনি যদি এই আলোচনাটা শোনেন, ভালো করে আপনার সঙ্গে মিলিয়ে নেন, তাহলে অবশ্যই আমি বলব যে একটু আপনার হিসাব মিলিয়ে নিতে হবে। তবেই আপনি আপনার সঙ্গে মিলাতে পারবেন। তাছাড়া সম্ভব নয়। অবশ্যই আপনি চেষ্টা করলে সাকসেস পাবেন। তাই চেষ্টা করুন এই মাসিক ফল থেকে আপনার ভাগ্য বদলানোর 100% বদলাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।